হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রাথমিক শিক্ষক নিয়ে বড় খবর সামনে এলো। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। ৩৯ জনের শিক্ষক পদে নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও ৩৯ জনের নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার ৩৯ জন চাকরি প্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীকে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এদিন অর্থাৎ আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেওয়া হলো। এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন মামলা চলার পর ২০২০ সালের আগে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৯,৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের দেওয়া হবে নিয়োগপত্র। সেই অনুযায়ী গত ৩১শে জানুয়ারি প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে প্রথমে ১২ জন চাকরি প্রার্থী আবেদন করেছিলেন, যাদের ডিএলএড বিএড দুরকম প্রশিক্ষণ প্রাপ্ত। এই ১২ জনের মেধা তালিকা আগেই প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী সময়ে বিএড ও ডিএলএড প্রশিক্ষিত আরও ৩৯ জন আলাদা করে কিন্তু মামলা করেছিলেন। এবার এই ৩৯ জনের জন্য একই নির্দেশ দেওয়া হলো। তো ফ্রেন্ডস, বুঝতেই পারলেন যে এবার আগে ছিল ১২ জন, এবার হলো ৩৯ জনের শিক্ষক পদে নিয়োগ নিয়ে কিন্তু নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।